ইরান তার শতাব্দী প্রাচীন রাজধানী তেহরানকে পরিবর্তন করে একটি নতুন প্রশাসনিক কেন্দ্র স্থাপন করার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে ফার্সি সভ্যতার প্রতি তেহরানের জায়গা নিতে যাচ্ছে একটি আধুনিক ও পরিকল্পিত নতুন শহর। একলা চলো আজকের এই পর্বে জানব শতাব্দী প্রাচীন রাজধানী তেহরানকে পরিবর্তন এবং জানা অজানা তথ্য। 250 বছরের পুরানো রাজধানী তেহরান আর থাকছে না। ইরানের রাজধানী সরে যেতে পারে দক্ষিণের উপকূলীয় মাকরান অঞ্চলে। একে 200 বছরের জনসংখ্যা বিস্ফোরণ, তার উপর পানি ও বিদ্যুতের ঘাটতি। সমস্যার সমাধান হিসেবে রাজধানী সরিয়ে নেওয়াই বিকল্প মনে করছে ইরান সরকার। ইতিহাসের এক জীবন্ত উপাখ্যান তেহরান, বহু ঐতিহাসিক নিদর্শনের ভূমি, মরুভূমির বুক ছিঁড়ে জেগে ওঠা 730 বর্গমিটারের এ শহর 200 বছরও বেশি সময় ধরে পারস্য উপসাগরীয় ও আরব অঞ্চলের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের রাজধানী নগরী। 1786 সালে কাজার সাম্রাজ্য রাজধানী হিসেবে যাত্রা শুরু তেহরানের। ককেশাস অঞ্চলে ইরানি ভূখণ্ডের কাছাকাছি বলে তেহরানকে রাজধানী নগরী হিসেবে বেছে নিয়েছিলেন কাজার সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম শাসক আগা মোহাম্মদ খান। মূলত তেহরান শহর প্রায় 87 লক্ষ এবং বৃহত্তর তেহরানের মহানগর অঞ্চলে 1.5 কোটি জনগণের বসবাস রয়েছে। ফলে তেহরান ইরান তথা পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল শহর এবং কায়রোর পরে মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন এলাকা। মহানগর এলাকায় জনসংখ্যার দিক থেকে এটি সারা বিশ্বে 24তম স্থানে রয়েছে। শহরটি এর বহুমুখী উন্নয়ন ও অত্যাধুনিক স্থাপত্যের জন্য পরিচিত। তেহরান রয়েছে গুলিস্তান, সাদাবাদ এবং নিয়াবারানের রাজিকো কমপ্লেক্সের মতো ঐতিহাসিক স্থান। আরও আছে মিলাদ টাওয়ার এবং ফেরেস্তা পাশারগড় হোটেলের মতো বিখ্যাত স্থাপত্যকর্ম রয়েছে। রাজধানী স্থানান্তরের ঘটনা ইরানের ইতিহাসে অবশ্য নতুন নয়। খ্রিস্টপূর্ব 678 সাল থেকে পারস্য নামে পরিচিত ইরানের 32তম রাজধানী তেহরান তাৎক্ষণিকভাবে না হলেও অচিরেই 33তম রাজধানী পেতে যাচ্ছে 2600 বছরের পুরনো দেশটি। পরিবেশগত সমস্যার কারণে রাজধানী স্থানান্তরের পরিকল্পনা পূর্ববর্তী বছরগুলিতে বহুবার আলোচনা করা হয়েছে, বরং এ নিয়ে আলোচনা চলছে 3 দশকেরও বেশি সময় ধরে। শহরটি মারাত্মক বায়ু দূষণের শিকার। বায়ু দূষণের 80% গাড়ির কারণে এবং বাকি 20% শিল্প দূষণের কারণে হয়ে থাকে। প্রায় 250 বছরের জনসংখ্যার ভারে জীর্ণ তেহরানে পানি ও বিদ্যুতের মতো মৌলিক পরিষেবার ভীষণ ভঙ্গুর। সমস্যার সমাধান হিসেবে রাজধানী সরিয়ে নেওয়াই বিকল্প মনে করছে ইরান সরকার। তেহরানের পর নতুন রাজধানী নিশ্চিতভাবেই হবে দক্ষিণের কোথাও। প্রাথমিকভাবে উপকূলীয় মাকরান অঞ্চলের কথা ভাবছে ইরান সরকার। 2টি পরিষদ আমরা গঠন করেছি। একটি পরিষদ রাজধানীর সম্ভাব্য ও সমস্যা পর্যালোচনা করছে, আরেকটি পরিষদ কাজ করছে সমুদ্র নির্ভর অর্থনীতি গড়ে তোলার উপর। 2টি পরিষদই মাকরান অঞ্চল সকল সম্ভাব্যতা যাচাই করছে। এই ছিল একলা চলো আজকের পর্ব। শতাব্দী প্রাচীন রাজধানী তেহরানকে পরিবর্তন এবং যুগান্তকারী সিদ্ধান্তই গড়ে উঠুক একটি আধুনিক ও পরিকল্পিত নতুন শহর, এই প্রত্যাশায় বিশ্ববাসী। বিশ্বের নানা জায়গায় ছড়িয়ে থাকা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন একলা চলো।